আজকে আমরা আলোচনা করব ইনফিনিক্স GT 10 Pro এই ফোনটিকে নিয়ে। বেশ কিছুদিন আগে ইন্ডিয়ার বাজারে এই ফোনটি লঞ্চ হয়েছে এবং লঞ্চ হওয়ার পরপরই একদম ফাটিয়ে দিয়েছে ফোনটি এক কথায়। কারণ হচ্ছে এর দাম 20,000 রুপিতে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়েছে কিন্তু অফিসিয়ালি, এবং এই 20,000 রুপিতে যে পরিমাণে স্পেক দিয়েছে ইনফিনিক্স, একদম মাথা নষ্ট করার মতো অবস্থা। সো ইনফিনিক্স GT 10 Pro এই ফোনটির ফুল স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব এবং বাংলাদেশের বাজারে কখন আসবে, কি পরিমাণ দাম হতে পারে এবং আনঅফিসিয়ালি এখন কোন দামে পাওয়া যাচ্ছে, সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে ভুলবেন না। আরেকটা কথা, যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব, প্লিজ একটা করে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই আগাতে পারবো না। সো আপনাদের সাপোর্ট একান্তই কাম্য। সো আমি আশা করব আপনাদের এই ছোটো ভাইকে অবশ্যই সাপোর্ট করবেন। ইনফিনিক্স GT 10 Pro, সো এই ফোনটি দিয়ে ইনফিনিক্স জানান দিয়েছে আমাদেরকে যে ইনফিনিক্স সামনে আরও ভালো কিছু নিয়ে আসছে আমাদের জন্য। কারণ এই ফোনটির যে ইউনিক ডিজাইন একদম অন্যরকম। এর ডিজাইনটা একবার লক্ষ্য করেন, পিছনের দিকে ব্যাক কভার দেখলে মনে হয় একটু নাথিং ভাইব রয়েছে। আসলে নাথিং ফোনের ব্যাক কভার কিন্তু ট্রান্সপারেন্ট, এটা মূলত ট্রান্সপারেন্ট মনে হলেও আসলে এতটা ট্রান্সপারেন্ট না, মনে হচ্ছে যে ভিতরের কলকবজাগুলো সব দেখা যাচ্ছে, আসলে তা না। এটার ডিজাইনটাই এরকম, এই ফোনটিকে একটু গেমিং ভাইব দেওয়ার জন্য এরকম একটা ডিজাইন করেছে। এর যে ব্যাক কভার রয়েছে, ব্যাক কভারটি দেখলে মনে হয় যে নাথিং ফোনের মতো এলইডি লাইটগুলো চলবে, আসলে এলইডি লাইট এখানে কিছু নেই। একটা ছোট্ট এলইডি লাইট রয়েছে যেটা কল করার সময় অথবা বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসলে অথবা মিউজিক প্লে করার সময় মিউজিকের তালে তালে এই ছোট্ট নোটিফিকেশন লাইটটি জ্বলে ওঠে। তবে এর যে ইউনিক ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু গ্রাহকদের মনে লেগেছে, এটা বলতেই হবে। ব্যাক কভার গ্লাস এবং বডি প্লাস্টিক হওয়া সত্ত্বেও এই ফোনটিকে মোটামুটি প্রিমিয়াম করে তুলেছে ইনফিনিক্স। ওই যে বললাম যে ইনফিনিক্স জানান দিচ্ছে যে তারা সামনে আরও ভালো কিছু নিয়ে আসছে আমাদের জন্য। এবং এর পোর্টস অ্যান্ড বাটনের দিকে যদি আসি, সকল ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন আপনারা। ফোনটিতে দুটি সিম কার্ড স্লটের পাশাপাশি আপনারা আরও পেয়ে যাচ্ছেন ডেডিকেটেড SD কার্ড লাগানোর একটা স্লট। এছাড়াও 3.5mm হেডফোন জ্যাকও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই ফোনটিতে। ফোনটির ওয়েট 187 গ্রাম এবং থিকনেস 8.1 mm, মোটামুটি হালকা পাতলা গরনের একটা ফোন আর কি। ফোনটির ডিসপ্লে নিয়ে আলোচনা করলে দেখা যায় 6.7 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, 120 Hz রিফ্রেশ রেট এবং 1 বিলিয়ন কালার সাপোর্টেড। 900 নিটস পিক ব্রাইটনেস দেওয়ার কারণে আউটডোর ভিজিবিলিটিতে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। একদম সরাসরি সূর্যের আলোর নিচে আপনি যদি ফোনটা ধরেন তারপরেও কিন্তু স্পষ্ট আপনি দেখতে পারবেন সব কিছু। এছাড়াও এর 1 বিলিয়ন কালার আনবিলিভেবল। এই দামের মধ্যে এরকম একটা ডিসপ্লে দিয়েছে ইনফিনিক্সকে থামস আপ জানাই। আর কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা অন্য লেভেলের হবে। এছাড়াও এই ডিসপ্লেতে পেয়ে যাচ্ছেন 395 ppi ডেনসিটি। সো ডিসপ্লে ভালো দেওয়ার পাশাপাশি এখানে কিন্তু ইনফিনিক্স স্টোরেজ দিয়েছে অনেক বেশি, যেমন 8GB র্যাম এবং 256GB স্টোরেজ দিয়েছে, তাও আবার 20,000 রুপির ফোনে। স্টোরেজ টাইপ UFS 3.1। এখন যদি ক্যামেরার দিকে আসা যায়, ক্যামেরাতে 3টা ক্যামেরা রয়েছে রেয়ার প্যানেলে, 108 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল। দুটি ক্যামেরা কোনো কাজের মনে হয় না আর কি, 2 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল এই দুটো কোনো কাজের নয়, শো আপ আর কি, মানে মোট কথা ক্যামেরার বামটাকে সাজানোর জন্য। তবে 108 মেগাপিক্সেল যে ক্যামেরা রয়েছে এটি কিন্তু মোটামুটি কাজের, কারণ যখন আপনারা এই 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ছবি উঠাতে যাবেন দেখবেন যে খুবই ভালো কালার অ্যাকুরেসি আসতেছে এবং শার্পনেস এবং ডিটেলসের পরিমাণও মোটামুটি ভালোই। আর রাতের ক্ষেত্রে রাতে যখন ছবি উঠাবেন, রাতের নাইট মোড ইউজ করলে ছবি আরও ভালো ডিটেলস পাওয়া যায়। সো মেইন ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন এবং 1080p-তে 60 এবং 30 fps দুটিতেই ভিডিও শ্যুট করতে পারবেন। সামনে রয়েছে 32 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটি দিয়ে অ্যাভারেজ টাইপের ছবি উঠানো যায়, যেটা সোশ্যাল মিডিয়া রেডি টাইপের একটা ছবি ওঠে, অ্যাভারেজ কোয়ালিটি আর কি, কাজ চালানোর মতো। খুব যে ভালো ক্যামেরা কোয়ালিটি তা বলবো না, কারণ এটা হচ্ছে গেমিং ফোন। গেমিংয়ের বিষয়টা মাথায় রেখে এই ফোনটিকে ডিজাইন করা হয়েছে এবং গেমিংয়ের বিষয় মাথায় রেখে এই ফোনটির পারফরমেন্সের বিষয়টাতে নজর দেওয়া হয়েছে। সো যার কারণে গেমিং কেন্দ্রিক ফোনগুলো আপনারা দেখবেন যে ক্যামেরার দিকে একটু কমই নজর দেয়, আর এটিও তার ব্যতিক্রম নয়। পারফরমেন্সের কথা যখন আসলে, তাহলে এখন পারফরমেন্সের দিকে আসা যাক। সো এই ফোনটিতে ডায়মেনসিটি 8050 এই ফোনটি ইউজ করা হয়েছে। 6 nanometer ফেব্রিকেশনে তৈরি এই চিপসেটটি, এটা একটি অক্টা-কোর প্রসেসর অবশ্যই। এবং এই যে প্রসেসরটি হয়েছে এটি কিন্তু যদি আমি স্ন্যাপড্রাগনের সাথে কম্পেয়ার করি সেক্ষেত্রে 870-এর কাছাকাছি পারফরমেন্স পাবেন আপনারা। 870-এর মোটামুটি কাছাকাছি বলা চলে আর কি, একদম 870-এর সমান বা তার বেশি এরকম কিছু না, কাছাকাছি পারফরমেন্স পাবেন ওই রকম ধরনের। সো এই চিপসেট দিয়ে গেমিংয়ের ক্ষেত্রে কোনো কথা হবে না,
একদম বেটার লেভেলের গেমিং পাবেন আপনারা যদি পাবজি খেলেন। পাবজির ক্ষেত্রে 90 এফপিএসে হাই সেটিংয়ে আপনারা গেমিং করতে পারবেন, আর 60 এফপিএসে আপনারা স্টেবল গেমিং করতে পারবেন হাই সেটিংয়ে, আর 90 এফপিএসে একটু ফ্রেম ড্রপ করে আর কি। তবে যদি ফ্রি ফায়ার খেলেন, ফ্রি ফায়ারের ক্ষেত্রে কিন্তু একদম উড়াধুরা পারফরমেন্স পাবেন। আর ডে টু ডে টাস্কের কথা কীভাবে বলবো, একদম উড়াধুরা ডে টু ডে টাস্ক মাখনের মতো চলবে, কোনো কথা হবে না আর কি। যেহেতু গেমিং কেন্দ্রিক একটা ফোন, গেমিংয়ের বিষয় মাথায় রাখা হয়েছে, সো চিপসেটটাও ওই গেমিং কেন্দ্রিক দেওয়া হয়েছে। মোটামুটি ফোনটির ডিজাইনও গেমিং ভাইব রয়েছে, সব কিছু মিলে একটা গেমিং ফোন বলা চলে। যদি আমরা আন্ডার বেলস মার্কের কথা বলি, অর্থাৎ কাগজে কলমে, সেক্ষেত্রে এই ফোনটিতে 6.5 লাখের মতো স্কোর আসছে। আর গিগ বেলসের দিকে যদি তাকাই, দেখা যাবে যে 3080 বা সামথিংয়ের আশেপাশেই ঘোরাফেরা করে স্কোর। অনেকটাই আনবিলিভেবল টাইপের। 20,000 রুপিতে এরকম একটা পারফরমেন্স দিয়েছে তারা। ইনফিনিক্সকে অবশ্যই ধন্যবাদ জানাবো। সো এত কিছু বললাম, এখনও কিন্তু এর পাওয়ারের বিষয়ে কোনো কথা বলা হয়নি, অর্থাৎ ব্যাটারি। এর যে ব্যাটারি রয়েছে, এর ব্যাটারিতে থাকছে 5000 mAh-এর একটা বিগ ব্যাটারি এবং সাথে থাকছে 45 ওয়াটের একটা বিগ চার্জার, যেটি দিয়ে আপনারা 1 ঘন্টা বা 45 মিনিটের মধ্যে চার্জ কমপ্লিট করতে পারবেন। যদি আপনারা সারাদিন ইউজ করেন, একদিন ইউজ করতে পারবেন, একদিন পরে অর্থাৎ দিন শেষে আপনাকে অবশ্যই চার্জে লাগাতে হবে ফোনটি, এবং স্ক্রিন অন টাইম 6 থেকে 7 ঘন্টা আপনারা পেয়ে যাবেন। আরেকটি কথা বলে রাখি, এই ফোনটি কিন্তু একটু গরম হয়, যেহেতু গেমিং ফোন, গেম খেলার সময় কিন্তু ফোনটা মোটামুটি হট হয়ে যায় আর কি, এবং ডিসপ্লের সাইডে অনেক বেশি তাপমাত্রা বোঝা যায়। এখন আসি এই ফোনটির দাম বাংলাদেশে কত হতে পারে। ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি আপনারা পাবেন না, অফিসিয়ালি বাংলাদেশে এটা লঞ্চ হয়নি, তবে আনঅফিসিয়ালি বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আনঅফিসিয়ালি এই ফোনটির দাম 30,000 টাকার মতো, 30-31,000 টাকার মতো প্রথমের দিকে ছিল, কিন্তু এখন একটু কমে গেছে 27-28,000 টাকা বা 25,000 টাকা, 30 থেকে 25-এর মধ্যে আর কি পেয়ে যাবেন আপনারা এই ফোনটি বাংলাদেশের বাজারে। 25-26-27,000 টাকার মধ্যে যদি আমরা এই ফোনটি পেয়ে যাই আনঅফিসিয়ালি, সেক্ষেত্রেও কিন্তু খুব একটা খারাপ প্যাকেজ হবে বলে মনে হয় না, কারণ এর যে স্পেক রয়েছে, এই স্পেক বিবেচনায় দাম ঠিকই আছে। সো ফোনটির স্পেক এবং দাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, বাই বাই, টাটা।